সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনার আধার কার্ড কি বাতিল হয়েছে বা ডিঅ্যাক্টিভেট হয়েছে? আপনি কি আধার কার্ড বাতিলের চিঠি পেয়েছেন? কিভাবে বাতিল আধার কার্ডকে খুব কম সময়ে সক্রিয় করবেন? আপনার পাশে রাজ্য সরকার। বাতিল হওয়া আধার কার্ডকে সক্রিয় বা অ্যাক্টিভ করবার জন্য রাজ্যে চালু হলো নতুন পোর্টাল। আর সেই পোর্টালে গিয়ে আপনার হাতের স্মার্টফোনের সাহায্যে যথাযথ তথ্য ফিল করে আপনার আধার কার্ড সক্রিয় করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো কি সেই পোর্টালের নাম, না কিভাবে পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করবেন এবং তার স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং প্রসেস সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে এবং লাইভ প্রসেস কি রয়েছে, কিভাবে পোর্টালে ঢুকবেন এবং পোর্টালে গিয়ে আপনার আধার কার্ডকে সক্রিয় করবেন, কি তথ্য সেখানে ফিল করতে হবে। চলুন দেখে নিই। বাতিল হওয়া আধার কার্ড সক্রিয় করবার জন্য আপনারা যে পোর্টালে ভিজিট করবেন সেটা হলো রাজ্যের আধার সমস্যার পোর্টাল। জাস্ট আপনারা গুগল বারে গিয়ে সার্চ করবেন রাজ্যের আধার সমস্যা পোর্টাল। সার্চ করে আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন, যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে দেখুন, রাজ্যের আধার সমস্যার পোর্টাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বাংলা লেখা আছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকার। আপনি ইংরেজিতে লিখেও সার্চ করতে পারেন, বাংলা লিখেও সার্চ করতে পারেন। দেখুন, সার্চ করলে এই ফর্মটা কিন্তু বেরিয়ে আসবে। এটা আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ যাদের আধার বন্ধের জন্য চিঠি এসেছে বা আধার কার্ড যাদের অলরেডি ব্লক হয়ে গিয়েছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই পোর্টালের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই পোর্টালে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের আধার কার্ড কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আবার অ্যাক্টিভ হয়ে যাবে বা সক্রিয় হয়ে যাবে। দেখুন, আমি ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। প্রথমে দেখুন, নাম লিখবেন এখানে। এখানে ক্লিক করলে আপনি নাম, অর্থাৎ আধার কার্ডে যে আর নামটি রয়েছে সেই নামটি আপনারা লিখবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা আপনারা লিখবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে। ব্লক, আপনার যে ব্লক হবে সেই ব্লক লিখবেন। ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ যদি পৌরসভার আন্ডারে হন তাহলে পৌরসভার নাম লিখবেন, ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন। নেক্সট দেখুন, আধার নম্বর, অর্থাৎ যে আধার কার্ডটি আপনার ব্লক হয়ে গিয়েছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেই আধার নম্বরটি আপনি লিখবেন। তারপরে ফুল অ্যাড্রেস, অর্থাৎ আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেম সেইভাবে, যেভাবে আধার কার্ডে আপনার অ্যাড্রেস রয়েছে ঠিক সেইভাবে আপনি এখানে এই ঘরটাকে লিখবেন দেখে দেখে। নেক্সট পিনকোড দেবেন, আপনি যে এলাকায় থাকেন তার পিনকোড। ভোটার আইডি নম্বর, যদি আপনার কাছে ভোটার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ভোটার আইডি নম্বরটা আপনি দেবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর, অর্থাৎ কোন বিধানসভা আপনি থাকেন তার বিধানসভা যে নম্বর রয়েছে সেই বিধানসভার নম্বর আপনি দেবেন। বুথ নম্বর দেবেন বা পার্ট নম্বর দেবেন, অর্থাৎ যে বুথের আন্ডারে আপনি থাকেন বা যে পার্টের আন্ডারে আপনি থাকেন সেই পার্ট নম্বর দেবেন। এরপর দেখুন, এখানে বলছে আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার। যদি আপনার কাছে ডিঅ্যাক্টিভেশন লেটার চলে আসে, মানে চিঠি চলে আসে আধার কার্ড বাতিলের জন্য, তাহলে সেই আধার কার্ডের বাতিলের একটা ছবি তুলবেন। ছবি তোলার পরে সেটা কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন। এবং রিমার্কস ইফ এনি, যদি কোনো মন্তব্য, অর্থাৎ আপনি যদি কিছু বলতে চান তাহলে এই ঘরটায় কিন্তু আপনি লিখতে পারেন। এরপরে আপনি চুজ ফাইলে ক্লিক করে সেই চিঠির যে ছবি সেটা কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন। আধার নিষ্করণ চিঠি আপলোড করতে হবে। আর ভ্যালিড মোবাইল নম্বর, আপনার কাছে এখন পর্যন্ত চালু হওয়ার যে মোবাইল নম্বরটি সেই মোবাইল নম্বরটা এখানে লিখবেন। লেখার পরে আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার যে নম্বরে আপনি দিলেন ফোন নম্বরটি, সেই নম্বরে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনি নিজে, একটা অপশন রয়েছে সেই অপশনটি আপনারা সেই ওটিপি ফিল করবেন। ফিল করার পরে ফাইনাল একবার দেখে নেবেন যে আপনার নাম, জেলা, ব্লক ঠিকঠাক আছে কিনা, আধার নম্বর ঠিকঠাক আছে কিনা, অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা, পিনকোড ঠিকঠাক আছে কিনা, বা আপনার ভোটার কার্ড বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর, বিধানসভার নম্বর ঠিকঠাক আছে কিনা, সমস্ত কিছু দেখে নেওয়ার পরে ফাইনাল আপনি সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পরেই যে রাজ্যের যে আধার সমস্যার পোর্টাল, এটা রাজ্য সরকারের কাছে কিন্তু চলে যাবে যে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে বা ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে। তাহলে কিন্তু ওনারা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার আধার কার্ডটি আবার সক্রিয় করার জন্য কিন্তু প্রসেসিং শুরু করে দেবে এবং আধার কার্ডটি আপনার সক্রিয় হয়ে যাবে। তো রাজ্য সরকারের ভালো একটা প্রকল্প যে রাজ্যের আধার সমস্যা পোর্টাল। অবশ্যই রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের একটা ভালো উদ্যোগ, কারণ পশ্চিমবঙ্গের অনেক জেলায়, অসংখ্য জেলায় কিন্তু এই আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে, অসংখ্য লোকের আধার কার্ড বন্ধ হয়ে গেছে। সুতরাং সেই চালু করবার জন্য আপনাদের কিন্তু এই পোর্টালে গিয়ে নাম লেখালেই কিন্তু আপনাদের চালু হয়ে যাবে এবং সঠিকভাবে ফুলফিল করে সাবমিট করলেই কিন্তু আপনাদের আধার কার্ড চালু হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই। আহ, এই পোর্টালে গিয়ে আপনি এখনই আপনার ফর্মটা ফিল আপ করুন। যথাযথ পূরণ পূরণ করে অবশ্যই আপনার আধার কার্ড
অ্যাক্টিভ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের কারেন্ট বা লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আধার কার্ড সুরক্ষিত থাকুক। অসংখ্য ধন্যবাদ।